শুরু করছি ফিটনেস টেস্টের ভোকাবুলারি পার্টের সলিউশন। এখানে যেই জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের কনটেক্সট। সবসময় আপনাদেরকে আমরা ভোকাবুলারি ক্লাসে বা ভোকাবুলারি শেখার সময় বারবার কনটেক্সট অথবা সেন্টেন্স বুঝে বোঝানোর চেষ্টা করি যে সেন্টেন্সে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটা বুঝবে। আমরা সবসময় আপনাদেরকে দেখিয়েছি যে একাধিক ওয়ার্ডের একই রকম মিনিং থাকতে পারে, তবে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন কনটেক্সট অথবা সিচুয়েশনে। তাই ভোকাবুলারি প্রশ্ন সলভ করার আগে বা ভোকাবুলারি পার্ট অ্যান্সার করার আগে অবশ্যই আপনাদেরকে কনটেক্সটটা বুঝে অ্যান্সার করতে হবে। এখানে প্রশ্নের শুরুতেই অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে: অ্যাবেট, অ্যালিভিয়েট, অ্যাসুয়েজ, মিটিগেট, মলিফাই অ্যান্ড অ্যাটেনুয়েট। সবগুলো শব্দের অর্থই কিন্তু কমিয়ে ফেলা, কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন কনটেক্সটে ব্যবহার হয়। এখন আমরা কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে দেখব যে কোন ওয়ার্ডটা কখন ব্যবহার করা হচ্ছে। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা: After hours of negotiation, the rebel finally agreed to dash their demand. অনেক ঘন্টার পর ঘন্টা নেগোশিয়েট করার পরে যারা বিদ্রোহী ছিল তারা ফাইনালি অ্যাগ্রি করেছে তাদের ডিমান্ড ড্যাশ করার জন্য। আমাদের অপশনগুলোর মধ্যে বলা হচ্ছে, সবগুলো অপশনই বলা হচ্ছে কমানো। তাহলে এখানে কোনো ডিমান্ড কমানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটা ব্যবহার করা হবে? সো ফার্স্ট অপশন হচ্ছে মলিফাই। মলিফাই অর্থ হচ্ছে টু কাম ডাউন এ পারসনস অ্যাঙ্গার, কারো রাগকে কমিয়ে ফেলা। তাহলে অবশ্যই মলিফাই ইজ নট দ্য রাইট অ্যান্সার। আমাদের এখানে কোনো অ্যাঙ্গার ইস্যু নেই, এখানে আমাদেরকে ভাবতে হবে ডিমান্ড নিয়ে, কোনো ইমোশন নিয়ে না। সো অপশন বিতে আছে অ্যাবেট। অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর ইন্টেন্সিটি, কোনো কিছুর তীব্রতা অথবা কোনো পরিমাণকে কমিয়ে আনা। সো অ্যাবেট ডিমান্ডের সাথে একটি রাইট চয়েস হতে পারে। নেক্সট আছে অ্যাটেনুয়েট। অ্যাটেনুয়েট শব্দের অর্থ হচ্ছে টু উইকেন অর মেক থিনার, কোনো কিছুকে দুর্বল করে ফেলা। এখানে ডিমান্ডকে দুর্বল করে ফেলার কিছু নেই, দুর্বল করা হয় কোনো ফিজিক্যাল সেন্সকে দুর্বল করাকে বোঝায়, যেমন কোনো ডিজিজের মাধ্যমে। সুতরাং অ্যাটেনুয়েট ইজ নট এ রাইট চয়েস। এবং অপশন ডিতে আছে মিটিগেট। মিটিগেট শব্দের অর্থ হচ্ছে টু লেসেন সিভিয়ারলি, কোনো লিগাল অথবা টেকনিক্যাল কনটেক্সটে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। তাই ডিমান্ডের সাথে মিটিগেট ইটস নট এ রাইট চয়েস। মিটিগেট শব্দটি দ্বারা কোনো প্রবলেম অথবা কোনো পানিশমেন্টকে কমানো বোঝায়। তাই আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ এর কনটেক্সট অনুসারে চিন্তা করি তাহলে বলা যায় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ইজ painkillers will not cure the disease but they can help dash the patient suffering. এখানে বোঝাই যাচ্ছে যে এখানে যেই ওয়ার্ডটা বসবে যেটা দ্বারা কমানো বোঝানো হবে সেটা পেইন কমানোর কথা বোঝানো হচ্ছে, সাফারিং বা কষ্ট কমানোর কথা বলা হচ্ছে। তাহলে অ্যালিভিয়েট শব্দটা হতে পারে আমাদের রাইট চয়েস, কারণ অ্যালিভিয়েট শব্দের অর্থ হচ্ছে কোনো সাফারিং অথবা পেইনকে কমিয়ে ফেলা। অ্যাবেট শব্দটার অর্থ আমরা একটু আগে দেখেছি যে কোনো কিছুর ইন্টেন্সিটি কমিয়ে ফেলা, এটা এখানে ইটস নট এ রাইট চয়েস। মলিফাই শব্দটার অর্থ আমরা কিছুক্ষণ আগে দেখলাম, মলিফাই অর্থ ছিল যে কারো রাগ কমিয়ে ফেলা, কিন্তু কারো পেইন কমিয়ে ফেলা এর সাথে যাচ্ছে না। এরপরে আছে মিটিগেট, যেটা আমরা শিখেছি, মিটিগেট মানে হচ্ছে কোনো লিগাল প্রসিডিউরকে কমিয়ে ফেলা। তাহলে এখানে আমাদের কারেক্ট চয়েস হচ্ছে অপশন এ, অ্যালিভিয়েট। পেইন কিলার উইল নট কিউর দ্য ডিজিজ বাট দে ক্যান help to alleviate the patient's suffering. নেক্সটে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ্রোবেশন, লর্ড, ইউলজি, ভেনারেট, রেভারেন্ট। The committee's warm words of dash encouraged the young researcher to continue her work. কমিটি ভালো কথা বলার মাধ্যমে একটা ইয়াং রিসার্চারকে এনকারেজ করেছে অথবা কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। এখানে কি বলা যায়? অ্যাপ্রোবেশন, ফার্স্ট অপশন আছে অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন শব্দের অর্থ হচ্ছে ফর্মাল অ্যাপ্রুভাল অর প্রেইজ, অর্থাৎ ফর্মালি কাউকে প্রশংসা করা, এটা হতে পারে। নেক্সট আছে রিপ্রোচ। রিপ্রোচ শব্দের অর্থ হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল, যেই জিনিসটা আমাদের এখানে যে ওয়ার্ডটা ডিমান্ড করছে তার কমপ্লিটলি অপোজিট, কারণ এখানে ইয়াং রিসার্চারকে এনকারেজ করা হচ্ছে, তাকে কোনোভাবে ডিসঅ্যাপ্রুভ করা হচ্ছে না। সো রিপ্রোচ ইজ নট এ রাইট চয়েস। সি নাম্বারে আছে ভিটুপারেশন। ভিটুপারেশন ভিটুপারেশন শব্দের অর্থ হচ্ছে হার্শ ক্রিটিসিজম, অর্থাৎ প্রচণ্ড সমালোচনা করা। এটাও এই সেন্টেন্সের কনটেক্সটের একদম বিপরীত। এরপরে আছে অ্যাডমনিশন।
অ্যাডমনিশন শব্দের অর্থ হচ্ছে ক্রিটিসিজম, তবে মাইল্ড ক্রিটিসিজম। এটাও এই সেন্টেন্সের সাথে সঠিকভাবে যাচ্ছে না, তাই আমাদের রাইট চয়েস হচ্ছে অ্যাপ্রোবেশন বা ফর্মালি প্রেইজ করা। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য টিচার ওয়াজ ডিপলি ড্যাশ অফ হার স্টুডেন্টস রেসপেক্টফুল বিহেভিয়ার ডিউরিং দ্য সেরেমনি। একজন টিচার খুবই গভীরভাবে কিছু একটা ফিল করেছিল, যেটা তাদের স্টুডেন্টরা তাকে প্রচণ্ড সম্মান করেছিল বলে সে খুব ভালো ফিল করেছিল। এখানে কি হবে? ফার্স্ট অপশনে আছে লাউডেড। লাউডেড শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে লর্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে প্রশংসা করা, কিন্তু একজন টিচার সে কিন্তু প্রশংসা কাউকে করছিল না, বরং সে গভীরভাবে কোনো একটা অনুভূতি ফিল করছিল, কোনো একটা সম্মান ফিল করছিল। তাই লর্ড শব্দটা ইটস নট কারেক্ট। দেন আছে ভেনারেটেড। ভেনারেটেড শব্দের অর্থ হচ্ছে ডিপলি রেসপেক্ট অর অ্যাডমায়ার হওয়া, অর্থাৎ এই জিনিসটা কেউ নিজে থেকে ফিল করতে পারে। সো টিচার রেসপেক্টেড ফিল করতে পারে, ভেনারেটেড ফিল করতে পারে। সো দ্য টিচার ওয়াজ ডিপলি ভেনারেটেড অফ হার স্টুডেন্টস রেসপেক্টফুল বিহেভিয়ার ডিউরিং দ্য সিনেমনি। এটা একটা রাইট অ্যান্সার হতে পারে। আমরা বাকি দুটো অপশন দেখি। রেভার্ড। রেভার্ড শব্দের অর্থ হচ্ছে ডিপলি রেসপেক্টফুল। এটা খুবই ক্লোজ, তবে রেভার্ড ইউজুয়ালি ডিসক্রাইবস হাউ আদার ট্রিট এ পারসন। হাউ আদার ট্রিট এ পারসন, যেমন আ রেভার্ড লিডার, একজন রেসপেক্টফুল লিডার। সো টিচারের ফিলিংসের সাথে রেভার্ড ওয়ার্ডটা মিল হচ্ছে না। দ্য ফাইনাল ওয়ার্ড ইজ রিপ্রোচড। রিপ্রোচড শব্দের অর্থ হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল, মাইল্ড ডিসঅ্যাপ্রুভাল, যেটা এই কন্টেক্সটের সাথে একেবারেই যাচ্ছে না, কারণ টিচার কোনো ডিসঅ্যাপ্রুভাল না, বরং রেসপেক্ট ফিল করছিল। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ ভেনারেটেড। আমাদের নেক্সট ওয়ার্ডগুলো হচ্ছে অবডিউরেট, ইনট্রাক্টেবল, ইনট্রান্সিজেন্স, রিক্যালসিট্র্যান্ট অ্যান্ড রিফ্র্যাক্টরি। এই সবগুলো ওয়ার্ডের অর্থই হচ্ছে একগুয়ে, স্টাবর্ন। যারা তাদের জিনিসগুলোকে কম্প্রোমাইজ করতে পারে না, যারা তাদের চিন্তাতে একরোখা হয়ে থাকে, তাদেরকে বোঝাতে এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়। আমরা তাহলে কোয়েশ্চেনটা দেখি। ডিসপাইট রিপিটেড ওয়ার্নিং দ্য পলিটিশিয়ান রিমেইন ড্যাশ ইন হিজ রিফিউজাল টু অ্যাপোলোজাইজ। অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরও পলিটিশিয়ান তার কাজটাতে একরোখা হয়েছিল, সে ক্ষমা চাইতে রিফিউজ করছিল। তাহলে আমরা যদি ফার্স্ট অপশন দেখি, অবডিউরেট। অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে স্টাবর্ন ইন রং ডুইং, অর্থাৎ কেউ যদি খারাপ কিছু করে তাহলে সেটাতে একগুঁয়েভাবে বসে থাকা বা তার সেই জায়গা থেকে না নড়াকে বলা হচ্ছে অবডিউরেট। সো এটা হতে পারে। নেক্সট অপশন হচ্ছে মলিফাইড। মলিফাই শব্দের অর্থ হচ্ছে কাম ডাউন, কোনো কিছু শান্ত করা, কিন্তু এখানে এই ওয়ার্ডটা কনটেক্সটের সাথে মিল হচ্ছে না। আমরা পরের ওয়ার্ডটা দেখি, ট্রাক্টেবল। ট্রাক্টেবল শব্দের অর্থ হচ্ছে যেটা ইজিলি ম্যানেজ করা যায়, যে জিনিসটাকে ইজিলি ম্যানেজ করা যায়, যেটা এখানের কনটেক্সট অনুসারে কমপ্লিটলি অপোজিট, কারণ পলিটিশিয়ানকে ম্যানেজ করা যাচ্ছিল না, সে বারবার ক্ষমা চাইতে রিফিউজ করছিল। অপশন ডিতে আছে কমপ্লেইসেন্ট। কমপ্লেইসেন্ট শব্দের অর্থ হচ্ছে যে অনেক বেশি আগ্রহী, ইগার, ইগার টু প্লিজ, যারা অন্যকে খুশি করার জন্য অনেক বেশি আগ্রহী থাকে। সো এই ওয়ার্ডটাও এই কনটেক্সটের সাথে যাচ্ছে না। সো দ্য রাইট ওয়ার্ড ইজ অবডিউরেট। নেক্সট সেন্টেন্স ইজ দ্য লেবার ইউনিয়ন ওয়াজ ক্রিটিসাইজড ফর ইটস ড্যাশ অ্যাটিটিউড রিফিউজিং এনি কম্প্রোমাইজ উইথ ম্যানেজমেন্ট। লেবার ইউনিয়ন কেন সমালোচিত হয়েছিল? কারণ তারা এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছিল যেটার মাধ্যমে তারা ম্যানেজমেন্টের সাথে একদমই কম্প্রোমাইজ করতে চাচ্ছিল না। তাহলে তারা কি তাদের ডিসিশনে, তারা যে ম্যানেজমেন্টের সাথে কম্প্রোমাইজ করবে না সেই সিদ্ধান্তে অটল ছিল, একগুঁয়ে বা একরোখা হয়েছিল। সো আমরা যদি অপশনগুলো চেক করে দেখি, অপশন এতে বলা আছে কনসিলিয়েটরি। কনসিলিয়েটরি শব্দের অর্থ হচ্ছে ইগার টু মেক পিস বা কম্প্রোমাইজ। কনসিলিয়েটরি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে কম্প্রোমাইজ করতে আগ্রহী হওয়া, যেটা এখানের কনটেক্সটের সাথে একদমই অপোজিট, কারণ এখানে বলা হচ্ছে এরা কম্প্রোমাইজ করতে রিফিউজ করছে। সো অপশন এ ইজ না, সো অপশন এ ইজ নট দ্য রাইট অ্যান্সার। ইনট্রান্সিজেন্ট। ইনট্রান্সিজেন্ট, ইনট্রান্সিজেন্ট শব্দের অর্থ হচ্ছে রিফিউজাল টু কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ না করার ক্ষেত্রে স্টাবার্ন হয়ে থাকা। সুতরাং এই ওয়ার্ডটা এই সেন্টেন্সের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। অপশন সিতে আছে প্লিয়েবল। প্লিয়েবল শব্দের অর্থ হচ্ছে ইজিলি ইনফ্লুয়েন্সড অর ফ্লেক্সিবল, যাকে ইজিলি ইনফ্লুয়েন্স করা যায় বা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ফ্লেক্সিবল, অন্যের কথা শুনে বা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। সো প্লেয়েবল
সো এই শব্দটাও এখানের সাথে যাচ্ছে না। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ার্ড ইজ কমপ্লিসেন্ট, যেটা এর আগেও আমরা দেখেছি। কমপ্লিসেন্ট মানে হচ্ছে ইগার টু প্লিজ। সো এটাও এই কন্টেক্সটের সাথে ইটস নট রাইট। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। এর পরের ওয়ার্ডগুলো হচ্ছে কনফাউন্ড, কনভলিউটেড, প্রিভ্যারিকেট, স্পেশিয়াস, ফেলাসিয়াস। এই সবগুলো শব্দের অর্থই হচ্ছে পাজেল, কনফিউজড হয়ে যাওয়া বা করে ফেলা, কোনো জিনিস কঠিন হয়ে যাওয়া বা কোনো একটা ব্যাপারকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রেজেন্ট করা। আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, দ্য স্টুডেন্ট ট্রাইড টু ড্যাশ টিচার বাই গিভিং আ লং কমপ্লিকেটেড এক্সপ্লেনেশন দ্যাট হাইড দ্য ট্রুথ। একটা স্টুডেন্ট তার টিচারকে এমন একটা বড় কমপ্লিকেটেড এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে যেটা আসলে সত্যিটাকে লুকাচ্ছিল। সো ফার্স্টে যদি আমরা দেখি কনফাউন্ড, অপশন এতে বলা আছে কনফাউন্ড। কনফাউন্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে পাজেল অথবা কনফিউজ করে ফেলা। কিন্তু আমরা যদি সেন্টেন্সটা ভালো করে পড়ি তাহলে আমরা কি বলতে পারছি, স্টুডেন্টটা আসলে কমপ্লিকেটেড এক্সপ্লেনেশন দিয়ে টিচারের কাছ থেকে সত্যি লুকাচ্ছে। তার মানে কি, টিচারকে সে মিসগাইড করার চেষ্টা করছে। তাই কনফাউন্ড শব্দটার অর্থ কনফিউজড করা হলেও এটা এই কনটেক্সট অনুসারে ইটস নট দ্য রাইট চয়েস। আমরা বি অপশনটা দেখি। বি অপশন মানে হচ্ছে অ্যাবেট। অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে রিডিউস করা, যেটা এই সেন্টেন্সের সাথে একদমই যাচ্ছে না। অপশন সিতে বলা আছে ইকুইভোকেট। ইকুইভোকেট শব্দের অর্থ হচ্ছে টু ইউজ অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজ টু মিসলিড অর ইউজ ভেগ অ্যাম্বিগুয়াস ওয়ার্ড টু মিসলিড। অর্থাৎ কোনো অস্পষ্ট শব্দ ব্যবহার করা অন্য কাউকে মিসলিড বা মিসগাইড করার জন্য। তাই অপশন ইটাকে আমাদের সঠিক মনে হচ্ছে। আমরা অপশন ডিটাও দেখি। ডিতে বলা আছে প্ল্যাকেট। প্ল্যাকেট শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, যেটা এই সেন্টেন্সের সাথে একদমই মিল খাচ্ছে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন সি, ইকুইভোকেট। Next question is, his argument seemed logical at first, but it was actually dash and based on false assumptions. অর্থাৎ একজনের আর্গুমেন্ট শুরুতে সত্যি মনে হলেও, যুক্তিসঙ্গত মনে হলেও, পরে বোঝা গেল যে এটা আসলে মিথ্যা। এটা আসলে মিথ্যা। তাই এখানে এমন কিছু একটা বসবে যেটা এই কন্টেক্সটটাকে সাপোর্ট করে। সো আমাদের ফার্স্ট অপশন ইজ স্পেশিয়াস। স্পেশিয়াস শব্দের অর্থ হচ্ছে যেটা দেখতে লজিক্যাল মনে হয় কিন্তু আসলে মিথ্যা। সিমিংলি লজিক্যাল বাট অ্যাকচুয়ালি ফলস। এটা এখানে হতে পারে। আমরা বাকি অপশনগুলো আগে চেক করে আসি। কোজেন্ট। কোজেন্ট শব্দের অর্থ হচ্ছে কনভিন্সিং, লজিক্যাল, যেটা অন্যকে কনভিন্স করতে পারে বা যেটা যুক্তিসঙ্গত। এই কোজেন্ট শব্দটা এই কনটেক্সটের সাথে একেবারেই মিল খাচ্ছে না, কারণ সেন্টেন্স ডিমান্ড করছে এমন কোনো ওয়ার্ড যেটা শুরুতে লজিক্যাল মনে হলেও পরে মিথ্যা প্রমাণিত হয়। সো কোজেন্ট ইজ নট দ্য রাইট চয়েস। দেন সি অপশনে বলা আছে ভেরিশিয়াস। ভেরিশিয়াস শব্দের অর্থ হচ্ছে ট্রুথফুল। ভেরিশিয়াস শব্দের অর্থ হচ্ছে ট্রুথফুল, যেটা এই সেন্টেন্সের সাথে একদমই মিল খাচ্ছে না, এটা কমপ্লিটলি অপোজিট। অপশন ডিতে বলা আছে ফেলেশিয়াস। ফেলেশিয়াস শব্দের অর্থ হচ্ছে ফলস রিজনিং, অর্থাৎ মিথ্যা কিছুকে প্রেজেন্ট করা। সিমস লজিক্যাল বাট ফলস। অর্থাৎ ফেলেশিয়াস শব্দের অর্থটা হচ্ছে প্রতারণাপূর্ণ কোনো স্টেটমেন্ট দেওয়া, ভুল পথে মিসগাইড করা। সো ফেলেশিয়াস শব্দটা এখানে খুব ক্লোজ মনে হলেও এখানে ওয়ার্ডটা পারফেক্টলি ম্যাচ খায় অপশন এ স্পেশিয়াসের সাথে, যেখানে বলা হচ্ছে যেটা শুরুতে সঠিক মনে হলেও পরে ভুল প্রমাণিত হয়। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনগুলোর ওয়ার্ডগুলো হচ্ছে ক্যাস্টিগেশন, রিপ্রোচ, ভিটুপারেটিভ, ডায়াট্রাইব, টাইরেট, ইনভেক্টিভ, ডিরাইড, ডেনিগ্রেট। এই প্রত্যেকটা শব্দের অর্থই হচ্ছে কাউকে ক্রিটিসাইজ অথবা সমালোচনা করা। সেটা ইন্টেন্সলি হতে পারে, মৃদুভাবে হতে পারে, কিংবা খুব খারাপভাবে হতে পারে। সো আমরা যদি সেন্টেন্সগুলো দেখি, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ইজ টিচার ডেলিভার্ড আ হার্শ ড্যাশ ওয়েন শি ডিসকভার্ড দ্য স্টুডেন্টস হ্যাড চিটেড ইন দ্য এক্সাম। যখন স্টুডেন্টরা এক্সামে চিট করলো তখন সে খুবই বাজেভাবে হার্শলি কিছু একটা বলেছে। সে হার্শলি তার স্টুডেন্টদেরকে ক্রিটিসাইজ করেছে। এখন হার্শলি ক্রিটিসাইজ মিন হয় কোন ওয়ার্ডটা দ্বারা? আমরা যদি ওয়ার্ডগুলো ওয়ান বাই ওয়ান আসি, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ইজ ইউলজি। ইউলজি শব্দের অর্থ হচ্ছে প্রেইজ ফর ডেথ, অর্থাৎ কেউ মারা গেলে তার প্রশংসা করাকে বলা হয় ইউলজি, যেটা এখানে এই কনটেক্সটের সাথে একদমই যাচ্ছে না, এখানে কেউ মারা যায়নি। অপশন বিতে বলা আছে ডায়াট্রাইব। ডায়াট্রাইব শব্দের অর্থ হচ্ছে
লং বিটার ক্রিটিসিজম, অর্থাৎ অনেকক্ষণ ধরে খুব বাজেভাবে সমালোচনাকে বলা হয় ডায়াট্রাইব। এটা এইখানের সাথে ফিট হতে পারে। অপশন সিতে বলা আছে অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন শব্দের অর্থ হচ্ছে কাউকে প্রশংসা করা, সো ইটস নট দ্য রাইট চয়েস। পেনিগ্রেরিক। পেনিগ্রেরিক শব্দের অর্থ হচ্ছে ফর্মাল প্রমিস। এটাও এই সেন্টেন্সের সাথে কারেক্টলি মিল করছে না, সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, diatribe. The final question is, the coach is angry dash at halftime motivated the team to play better in the second half. অর্থাৎ কোচ রাগান্বিতভাবে হাফ টাইমে কিছু একটা বলেছে যেটা তার টিমকে মোটিভেটেড করেছে, সেকেন্ড হাফে ভালো খেলার জন্য মোটিভেটেড করেছে। সে রাগান্বিতভাবে তার টিমমেটদেরকে সমালোচনা করতে পারে। সো এখানে কোন ওয়ার্ডটা রাইট হবে? অপশন এ হচ্ছে টাইরেট। টাইরেট শব্দের অর্থ হচ্ছে লং অ্যাংরি স্পিচ। টাইরেট শব্দের অর্থ হচ্ছে লং অ্যাংরি স্পিচ, এটা হতে পারে। অপশন বিতে বলা আছে ইউলজি, যেটা আমরা একটু আগে দেখলাম। ইউলজি মানে হচ্ছে মৃত কারোর প্রতি প্রশংসা, এটা এখানে রাইট অ্যান্সার না। নেক্সট ওয়ান হচ্ছে পেনেগেরিক, এটাও এখানে রাইট অ্যান্সার না, এটার অর্থ হচ্ছে কাউকে প্রশংসা করা। অ্যান্ড ফাইনাল অপশন ইজ প্ল্যাটিটিউড। প্ল্যাটিটিউড শব্দের অর্থ হচ্ছে ওভার ইউজড ডাল রিমার্ক, কিন্তু এটা কোনো রাগান্বিত স্পিচ না, ইটস নট এ অ্যাংরি অ্যাপ্রোচ। সো অ্যাটিটিউড শব্দটাও এখানে রাইট চয়েস না। সো রাইট চয়েস ইজ অপশন এ, টাইরেট। টাইরেট শব্দের অর্থ হচ্ছে লং অ্যাংরি স্পিচ। এই ছিল আমাদের ফিটনেস টেস্টের ভোকাবুলারি পার্টটার সলিউশন।